প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সেমিস্টারের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 15 পেজ নম্বর 482, সেখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন বিভাগ ক, খ এবং গ এর মধ্যে আছে। এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিও। আজকে আমরা এই 15 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এখানে দেখো বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব প্রথমে। তো এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো এখানে 7 নম্বর অর্থাৎ 7টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 7 নম্বর, একের দাগে সেটা কি বলা আছে সঠিক উত্তরটি বেছে লেখো। একের দাগের 1, ভূগোলকে মোট অক্ষরেখা কল্পনা করা হয়েছে। আচ্ছা, ভূগোলকে মোট অক্ষরেখা কল্পনা করা হয়েছে 179টি, অর্থ অপশান বি। এরপরে দ্বিতীয় প্রশ্ন কি বলা হয়েছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পরকে ছেদ করে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পরকে ছেদ করে, সেটা অপশান এ অর্থাৎ লম্বভাবে। এরপরে 3-এর দাগে বলা হয়েছে তুরানের সমভূমি একটি, তাহলে তুরানের সমভূমি একটি অনুবত সমভূমি অর্থাৎ অপশান ডি। এরপরে আছে ভারতের একটি লাভা গঠিত মালভূমি হলো, ভারতের একটি লাভা গঠিত মালভূমি, সেটা হবে মহারাষ্ট্র মালভূমি অর্থাৎ অপশান ডি। এরপরে আবহবিকার কথাটি প্রথম উল্লেখ করেন, আবহবিকার কথাটি প্রথম উল্লেখ করেন, সেটা হবে অপশান এ অর্থাৎ গিলবার্ট। এরপরে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, বক্সা দুয়ারে অর্থাৎ অপশান ডি। এরপরে 7 দাগের প্রশ্নে বলা হয়েছে পুরুলিয়ার উচ্চভূমির মনাডনাকগুলিকে স্থানীয় ভাষায় বলে, এটা হবে অর্থাৎ অপশান এ অর্থাৎ ডুংরি। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক এর মধ্যে সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এমসিকিউটার যে প্রশ্নগুলো ছিল, এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা হয়েছে। পরের প্রশ্ন বিভাগ খ। বিভাগ খতে আমাদের 4টে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে এবং 4টে সত্য মিথ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো এখানে দেখো যে প্রশ্ন আছে 2-এর দাগের এ, 2-এর দাগের এতে যে প্রশ্নটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বলা আছে কি ডুরিক্রাস্ট সৃষ্টি হয় ড্যাশ আবহবিকারের ফলে, তাহলে সেটা লিখবে কি রাসায়নিক আবহবিকারের ফলে। তাহলে এই শূন্যস্থানে কী হবে, সেটা হবে রাসায়নিক, তাহলে সেটা হবে কি রাসায়নিক আবহবিকারের ফলে। এরপরে দ্রাঘিমা রেখার আকৃতি ড্যাশ প্রকৃতির, তাহলে দ্রাঘিমা রেখার আকৃতি হবে কি অর্ধবৃত্তাকার, তাহলে দ্রাঘিমা রেখার আকৃতি হচ্ছে অর্ধবৃত্তাকার। এরপরে ভঙ্গিল পর্বত সৃষ্টির সর্বাধুনিক মতবাদটি হলো, সেটা কি হবে, ভঙ্গিল পর্বত সৃষ্টির সর্বাধুনিক মতবাদ, সেটা হবে পাত সংস্থান তত্ত্ব, পাত সংস্থান তত্ত্ব। এরপরে যেটা আছে ভুটানের প্রবেশদ্বার বলা হয় ড্যাশ অঞ্চলকে, ভুটানের প্রবেশদ্বার বলা হয় ড্যাশ অঞ্চলকে, লিখবে কি ফুন্ট সলিংকে, ফুন্ট সলিংকে এই অঞ্চলকে। এই সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন ক্রোনোমিটার এলাহাবাদের সময় নির্ধারক ঘড়ি, এটা ভুল। এরপরে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম গোদাবরী, এটাও ভুল। এরপরে মরু অঞ্চলে জলযোগান প্রক্রিয়া অধিক কার্যকর হয়, এটাও এখানে ভুল বলা হয়েছে। তারপরে আছে পশ্চিমবঙ্গের হাওড়ার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরের প্রশ্নগুলো আছে বিভাগ গ। বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে আমাদের কি করতে বলা হয়েছে, 4টে প্রশ্ন উত্তর করতে হবে 2 নম্বর করে 8 নম্বর। এখানে একটা অথবা দিয়ে প্রশ্ন আছে, 3-এর দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন নিরক্ষীয় তল বলতে কি বোঝো, লিখবে নিরক্ষরেখা বরাবর ভূমণ্ডলকে কাল্পনিকভাবে পূর্ব পশ্চিমে কেটে ফেলতে পারলে ভূমণ্ডলের যে কাল্পনিক তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। অর্থাৎ নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। পৃথিবীর উভয় গোলার্ধ নিরক্ষীয় তলে পরস্পরের সঙ্গে যুক্ত। অথ দিয়ে প্রশ্ন ছিল প্রমাণ সময় বলতে কি বোঝো, লিখবে পৃথিবীর একই দ্রাঘিমা রেখা অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় 1 হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমা রেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়ে। এই অসুবিধা যাতে না হয় সেজন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে
প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার ওপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। উদাহরণ দেবে ভারতের প্রায় মাঝামাঝি স্থানে এলাহাবাদের কাছে অবস্থিত 82°30' পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। এটা লিখলে তাহলে প্রমাণ সময় বলতে কী বোঝো সেখানে, যেহেতু 2 নম্বর দেওয়া আছে তো একটু বেশি করে তোমরা লিখবে। এরপরে 3-এর যে প্রশ্ন, 2-এর দাগের প্রশ্ন আছে কি, সেটা হচ্ছে 1-এর দাগে ছিল প্রশ্ন অথবা ছিল, তবে 2-এর দাগের প্রশ্ন ডেকান ট্র্যাপ কি লিখবে। ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য এবং সুইডিশ শব্দ ট্র্যাপ এর অর্থ সিঁড়ির ধাপ। ভারতের দাক্ষিণাত্য মালভূমি বিভিন্ন পর্যায়ে লাভা জমে সৃষ্টি হওয়ার ফলে এবং পরবর্তীকালে অসম ক্ষয়কার্যের কারণে সিঁড়ির মতো ধাপযুক্ত মালভূমিতে পরিণত হয়েছে, তাই দাক্ষিণাত্য মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয়। 3-এর দাগের প্রশ্ন টর কীভাবে গঠিত হয় লিখবে। টর কথার অর্থ হিল বা রকি পিকস। এরপরে সংজ্ঞা লিখব। আর্দ্র অঞ্চলে দারুণ সমৃদ্ধ গ্রানাইট জাতীয় শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট ছোট ছোট গোলাকৃতি টিলার ন্যায় ভূমিরূপকে টর বলে। সৃষ্টি কীভাবে হয় সেটা লিখবে। সাধারণত অন্তস্থ কঠিন শিলার চারপাশের দারণযুক্ত অংশ যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের সম্মিলিত প্রভাবে ভঙ্গুর হয়ে পড়ে। এই ভঙ্গুর অংশ পরবর্তীকালে অপসারিত হলে অন্তস্থ কঠিন শিলাটি অনুচ্চ টিলার ন্যায় দাঁড়িয়ে থেকে টর সৃষ্টি করে। বৈশিষ্ট্য তোমরা লিখবে, এই যে এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে লিখবে। আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে যেখানে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার একত্রে দেখা যায় সেখানে টর দেখা যায়। এগুলি গোলাকার আকৃতির হয়, এর উচ্চতা 6 থেকে 20 মিটার হয় এবং এগুলি বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকে। উদাহরণ লিখবে ছোটনাগপুর মালভূমিতে টর দেখা যায়। এর পরের যে প্রশ্ন ছিল 4 দাগের প্রশ্ন, সেটা কি বলা আছে, বাগরি অঞ্চল কাকে বলে। তাহলে লিখবে এখানে গঙ্গা বদ্বীপ সমভূমির উত্তরাংশে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার যে বিস্তীর্ণ অংশে বদ্বীপ গঠনের কাজ শেষ হয়ে গেছে সেই অংশকে বাগরি অঞ্চল বা মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল বলে। বৈশিষ্ট্য কি লিখবে। এই অঞ্চলে বদ্বীপ গঠনের কাজ সম্পূর্ণ বন্ধ। গঙ্গা পদ্মার শাখা নদীগুলি বিশেষত জলঙ্গি, মাথাভাঙা, চুন্নি প্রভৃতি নদীগুলির নদীখাত ভরাট হয়ে নদীগুলি মজে গেছে। এই অংশে প্রচুর পরিমাণে পরিত্যক্ত নদীখাত, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, জলাভূমি প্রভৃতি দেখা যায়। তাহলে এগুলো লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে যে বাগরি অঞ্চল কাকে বলে। তাহলে এখানে এই অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম, অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম এই 3টে বিভাগের ক, খ এবং গ এর। তাহলে ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল ভূগোলের 15 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে বিভাগ ক, খ এবং গ এর। তোমাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।